নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত বা সাদাকা সব করবা, দাড়ি টুপি সব থাকবে, শুধু কোরআনকে বিজয়ের জন্য তোমরা কাজ করবে না, কোথায় যাবে সে? আল্লাহ জাহান্নাম থেকে হেফাজত করুন। কোরআন বিজয়ের জন্য কাজ করার জন্য আমাদেরকে কবুল করুন। এটার জন্য রাজি আছেন কে কে দেখি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলা কোরআনে আমাদের জন্য অত্যন্ত মর্যাদার সাথে স্মরণ করিয়ে আমাদেরকে বলেন, শাহরু রমাদান উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন্নাস বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য আজকের এই রমজানের যে কোনো সময় রমজান অবস্থায় দোয়া কবুল করেন, তারপরে এখন ইফতারের পূর্ব মুহূর্ত, আল্লাহ তাআলা যেন আমাদের আজকের নেক মাকসুদ এবং উত্তম যা যা আপনাদেরকে পূরণ করেন। সম্মানিত ভাইয়েরা, শাহরু রমাদান এটা একটা মাস। আমি যদি বলি যে শাহরু শাওয়াল, তাহলে আপনি ঠিক রমজানের মতো করে কি আপনার মধ্যে ভালোবাসা তৈরি হবে? হবে না। কেন হবে না? রমাদানের সাথে সম্পর্কটা কি, বৈশিষ্ট্যটা কি, মর্যাদাটা কেন? উনজিলা ফিহিল কোরআন, এই মাসে কি হয়েছে? কোরআন নাজিল হয়েছে। আজকে আয়োজন কিসের? ডিজিটাল কোরআনিক মক্তব। তাহলে খুব স্বাভাবিকভাবে বুঝেন, আপনারা আমার চেয়ে অনেক ভালো বুঝার মানুষ, অনেক জ্ঞানী মানুষ, আলেমগণ আছেন, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন। একটা মাসের সাথে যদি শাহরু রমাদান উনজিলা ফিহিল কোরআন, মাস ঠিকই আছে, এরকম 12টা মাস আছে, শুধু মর্যাদাটা বেড়ে গেল এই কারণে যে ওই মাসে কি নাজিল হয়েছে। আচ্ছা, একটু স্বাভাবিকভাবে নেন যে মাসের সাথে কোরআনের সম্পর্ক হলে আল্লাহ ওই মাসের মর্যাদাটা এমন বাড়ালেন যে একটা নফল করলে ফরজের সওয়াব সমান সওয়াব। সুবহানাল্লাহ। এখন একটা ফরজ আদায় করলে আমরা কি পাচ্ছি? 70টা ফরজ ইবাদতের সওয়াব পাচ্ছি। এখন আমাদের মুখ থেকে কারো সুগেরান আসার কথা না। আপনারা চেষ্টাও করেন না যে একটু মাইজে গুইসে এটারে সুগেরান করা যায় কিনা। করেন এই চেষ্টা? কেউ করেন না। কেন করেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত চমৎকার কথা বলে রেখেছেন, তোমাদের এই সুঘ্রাণটা আল্লাহর কাছে মৃগ নাবির সুগন্ধের চেয়েও প্রিয়। ভাইয়েরা, মর্যাদাটা কি রমজানের না কোরআনের? কেন? আমি যদি বলতাম শাহরু শাওয়াল উনজিলা ফিহিল কোরআন, তাহলে মর্যাদাটা কি রমজানের হতো না শাওয়ালের হতো? বুঝেন না এই কথা? মর্যাদাটা কি শাওয়ালের হতো না রমজানের হতো? মানে মাসের মর্যাদা না কোরআনের মর্যাদা? আচ্ছা, এখন আপনাকে দ্বিতীয় একটা বিষয় বলি, সেই কোরআনের সাথে যদি মাসের সম্পর্কের কারণে একটা মাসের মর্যাদা আল্লাহ বাড়াই দিতে পারেন। এবং মর্যাদাটা কি? আস-সাওমুলি আনা আযজিবিহি, এই রোজাটা আমার, এর উপহারটাও আমি দেব। কেউ কেউ বলেন আমি না, উপহারটা আমি দেব না, উপহারটাই কে? আল্লাহ তাআলা। মানে আল্লাহ তাআলা রোজাদের সাথে রাইয়ান নামক একটা জান্নাতে উন্মুক্ত একটা দরজায় শুধু আলাদা করে রোজাদারদের সাথে সাক্ষাতের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আসতে বলবেন এই কারণে যে এখন দুর্বল হয়ে গেছেন। ভাইরে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরও এরকম আপনাদের যখন ইফতার সাজাবে না একটু পরে, জান্নাতে সব সাজানো থাকবে, ফেরেশতারা বলবে কিরে বেড়া খাওয়া শুরু করস না কেন? এত নাজ নেয়ামত দেওয়া হইলো। জান্নাতে কোনো পাগল এই জন্য যাবে না যে ওখানে ইন্ডিয়ান খেজুরের পরিবর্তে, ইন্ডিয়ান আপেলের পরিবর্তে জিজ্ঞেস করবে এই মিয়া অস্ট্রেলিয়ান আপেলটা কই, আর এই কালা আপেল দিচ্ছে কেন, লালটা দিচ্ছে কেন, সবুজ আপেল নিয়ে আসো আমার জন্য বেড়া। জান্নাতে খাওয়ার জন্য কেউ ঢুকবে না, জান্নাতে ঢুকে তার পেরেশানি থাকবে এই জান্নাতের নাজ নেয়ামত যিনি এত সুন্দর করে আয়োজন করলেন, আমার ওই রবের সাথে দেখা করার সাথে আমি একটা স্পর্শই করব না। ফেরেশতারা পেরেশান হয়ে যাবে, ফেরেশতারা পেরেশান হয়ে যাবে যে আল্লাহ কি, এ কোন জান্নাতি লোক, এ কোন বান্দা আপনি নিয়ে আসছেন এখানে, এর তো কিছুই কাটছে না। এখন আমি আপনি হইলে তো বলবেন যে ভাই যাই যা বলেন বলেন, আগে ঢুইকা সব দেখে শুনা তারপরে আঙ্গুর দেখবো যে এইটা চট্টগ্রামেরটা দিছে নাকি অস্ট্রেলিয়ানটা দিছে। এই চিন্তা করার সুযোগ ওখানে কোনো বান্দার নাই। ওখানে সবাই মিলে একটা টার্গেট, তার সাথে সাক্ষাৎ। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে নির্দেশ দিবেন, আমার এই সকল জান্নাতীদের যেখানে অবস্থান করেছে তারা, তাদের সাথে আমার মাঝখানে যে পর্দাটা আছে, যে হিজাবটা আছে, এটা তুলে দাও, তার সাথে তাদের সকলের সাথে আমাদের সাক্ষাতের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। সেই সাক্ষাতের প্রথম সাক্ষাৎ প্রার্থী হচ্ছে যারা এই রমাদানে আল্লাহ তাআলা বলেন আমি তাদের উপহার। বাইরে এখানকার এমপি সাহেব আপনার জন্য একটা উপহার পাঠাইছে তার পিয়ন দিয়ে। অনেক সময় আপনারা মাইন্ড করেন না? মাইন্ডও করেন, আবার বলেন যে যাও অন্তত তালিকার মধ্যে তো আছি, একটু মনে মনে খুশি হয়, আবার একটু কি লাগে, একটু বেজারও লাগে। ওনার কিছু খাস লোক থাকে না? এই খাস লোকদেরকে উনি বলেন এই আব্দুর রহিম, রাত 2:30টায় তুই আসবি আমার রুমে। কয়টায়? 2:30টায়। ওই সময় তার কাছে আর কেউ থাকে না। থাকতে 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 সব লোকের বিদে দেয়, তোমার কাজ শেষ, যাও, এই তুমি শেষ, যাও, এই তুমি যাও, ও তুমি বসো, তোমার সাথে আমার আলাদা কথা আছে। আল্লাহ তাআলা রমজানের রোজাদারদের সাথে ওভাবে করে আলাদা ব্যবস্থাপনায় তিনি নিজে হাজির হয়ে আলাদা কথা বলবেন। সুবহানাল্লাহ। তো জোরে কইছেন, এরপরেরটা কি করবেন এটা একটু চিন্তা করেন। এখন দুনিয়ার হিসাবে বলেন, এবার
সেই কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক বাড়ে, মাসের মর্যাদা যে আল্লাহ বাড়িয়ে দিতে পারে, ওই কোরআনের সাথে আপনার সম্পর্ক বাড়লে আপনার মর্যাদা কমে যাবে। সম্পর্ক কেমন আমাদের? এমন সম্পর্ক যে এই কোরআন এত উপরে বাসায় রাখা আছে যে ওটা নামাইতে হইলে কি লাগে, কি লাগে? সবাই লাগে, এটা বলছি না, মাফ করে দিন, অনেকেরই যা লাগে তাতে তো সন্দেহ নাই। এত সম্মান, এটার এত মর্যাদা দিচ্ছি যে এটা নামাইতে হইলে কি লাগে? মই লাগে। এটা তো মই লাগানোর জন্য নামানো, আপনাকে দেওয়া হয় নাই। আপনার সাথে যদি কোরআনের সম্পর্কের কারণে মর্যাদা বাড়ে, কাউন্সিলরের সাথে যদি সম্পর্ক বাড়ে, কোরআনের সাথে যদি আমাদের এখানকার এমপি মহোদয়ের সম্পর্ক বাড়ে, কোরআনের সাথে যদি আমাদের সংসদের সম্পর্ক বাড়ে, কোরআনের সাথে যদি আমাদের বঙ্গভবনের সম্পর্ক বাড়ে, তাহলে বঙ্গভবন এবং আমাদের সংসদ ভবনের মর্যাদা আল্লাহ কমাই দিবেন না বাড়াই দিবেন? এটার জন্য গবেষণা লাগবে। আমাদের মর্যাদা এখন কমতেছে না বাড়তেছে, এটা কোনো রাজনৈতিক হিসাবে বলবেন না, মুসলিম হিসাবে মনের মধ্যে মুসলিম উম্মার চিন্তা ধারণ করে বলবেন। একজন মুসলিম হিসাবে সাহস করে বলবেন। গোটা মুসলিমরা একসময় আল্লাহকে ভয় করত, গোটা পৃথিবী মুসলিমকে ভয় করত, আর আমরা এখন মশাকে ভয় করা শুরু করেছি, পিঁপড়া আমাদেরকে ভয় দেখানো শুরু করেছে। অথচ কোরআন এই কারণে আমাদের কাছে নাজিল হয় নাই ভাইয়েরা। আজকে ডিজিটাল কোরআনের মক্তব শুধু কোরআন পড়ানোর জন্য না, শুধু কোরআন শেখার জন্য না, শুধু কোরআন জানার জন্য না। কোরআন পড়লে সওয়াব হবে নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই, এতে নিশ্চয়ই পড়বেন। একটা অক্ষর পড়লে 10টা সওয়াব আপনি পাবেন। ভাইয়েরা, একটা কথা মাথায় রাখবেন, আমি অনেক সময় ছোট্ট একটা উদাহরণ দেই। আপনাকে কোনো এক মালিক তার জমি চাষ করার জন্য আপনাকে কৃষক হিসাবে নিয়োগ দিয়েছে। চাকরি কিসের? কৃষক। সাথে টুকটাক বাড়ির কিছু কাজবাজ করতে হয়। কি করতে হয়? টুকটাক কাজবাজ করতে হয়। ওই কাজ করলে অতিরিক্ত আরো কিছু কি দেওয়া হয়, বেতন সে পায়, কিন্তু মূল কাজ কি? কৃষি কাজ করা। এখন এই কৃষি কাজ করতে গেলে 3টা কষ্ট হয়। গায়ে রোদ লাগে, বৃষ্টি হইলে বৃষ্টিতে ভেজা লাগে, আর ওই জঙ্গল সাফ করতে গেলে জোকে পোকে কামড়ায়। সে চিন্তা করছে মূল চাকরিতে ক্ষমাকা ঝামেলা করে লাভ কি, তার চেয়ে ডানে বামে এই যে অতিরিক্ত কাজ করে যদি আমি বেতনের সাথে অতিরিক্ত টাকাগুলো পাইয়ে যাই, তাহলে তো আমার জন্য ভালো, আর এই কষ্টটা। আচ্ছা, এখন আপনি বলেন, যে উদ্দেশ্যে তাকে চাকরি দেওয়া হয়েছে, সেই চাকরি বাদ দিয়ে ডানে বামের এই কাজগুলো করে সে বোনাসটা পাবে, নাকি তার চাকরিটা চলে যাবে? ভাইয়েরা, এবার একটু বিবেকের কাছে প্রশ্ন করেন। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবী থেকে খালি সওয়াব অর্জন করার জন্য পাঠাইছেন, একটা দায়িত্ব দিয়ে পাঠাইছেন। এই সওয়াব অর্জন করার জন্য, এই তেলাওয়াত করার জন্য, এই ইবাদত করার জন্য, এই বন্দিগি করার জন্য, এই জিকির আজকার করার জন্য। শুধু কি ফেরেশতা? টোটাল মাখলুকাত। এমনকি আপনি যে ফ্লোরে বসে আছেন, যে দেয়াল, যে ওয়াল, যে ফ্লোর, যে পিলার, এই প্রত্যেকটা পিলারের প্রত্যেকটা অণু পরমাণু পর্যন্ত এগুলো আল্লাহর এক একটা মাখলুক। আপনার কথা শুনছেন, আপনাকে দেখছেন, আপনাকে বুঝছেন। কাল কিয়ামতের দিন এই ফ্লোর, এই পিলার, এই ছাদ, এই অণু পরমাণু আপনার পক্ষে অথবা বিপক্ষে কি দেবে? সাক্ষী দেবে। এখানে যদি নাচ গান হয়, নিশ্চিত থাকুন এই ফ্লোর, এই পিলার কাল কিয়ামতের দিন আল্লাহর অনুমতি নিয়ে মুখ খুলে বলবে, আল্লাহ আমার পিলারে বসে, আমার ফ্লোরে বসে, আমার এই ছাদের নিচে বসে, আমার এই চেয়ারে বসে, এই যেগুলোকে এখন আপনার বোবা মনে হয়, নিষ্প্রাণ মনে হয়, এগুলোকে সেদিন মুখ খুলে দেওয়া হবে, জীবন দিয়ে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি, প্রাণ ভরে শুকরিয়া আদায় করুন। যেই ফ্লোরে বসে আসি, যেই ছাদের নিচে বসে আসি, আল্লাহ দয়া করে কাল কিয়ামতের দিন এগুলো যেন আমাদের জন্য জান্নাতে নাজিয়ে যাওয়া হয়ে যায়। রমাদান আপনার সাথে সম্পর্কের মাধ্যমে আপনার মর্যাদা বৃদ্ধি করে দেয়। ওই যে বললাম, এখন কৃষক মূল কাজ বাদ দিয়ে আমাদের এরাও আল্লাহর জিকির করে, এরা আল্লাহ স্মরণ করে। আল্লাহ তাআলা আমাদেরকে যখন পৃথিবীতে প্রেরণ করবেন, তখন এই আশরাফুল মাখলুকাত বাদ দিয়ে ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলার একটা আর্গুমেন্ট হয়েছে না হয় নাই? ঝগড়া হয়েছে একটা। কি হয়েছিল? ঝগড়াটা কি ছিল? যে আল্লাহ জিকির আজকার যা করতেছি, আমরা একটু টায়ার্ড হয়ে গেছি, আমরা তো কুলায় উঠতে পারতেছি না, এবার আলাদা জগৎ, আলাদা জাতি তৈরি করেন, এইটা বলেছিল? কি বলেছিল? যা করার তো আমরাই করতেছি, এদের দরকার কি, এদের প্রয়োজনটা কি? আল্লাহ তাআলা তখন একটা ডিসিশন দেন নাই? নাকি উনি মনে করছিলেন ক্ষমাকে আবার কোনো ঝামেলায় যায় লাভ কি, ওরা যা বলছে এটাই ঠিক, এরা যাই মারামারি কাটাকাটি উড়াউড়ি করবে, থাক বাদ দে, এর চেয়ে আমার যা আছে এগুলোর সংখ্যা প্রয়োজন আরো বাড়াই দে, আমার খালি ইবাদত বন্দিগির দরকার। যদি শুধু ইবাদত বন্দিগি আর জিকির আজকারই দরকার হতো, তাহলে আমাদেরকে আলাদা করে সৃষ্টি করার কোনো প্রয়োজন ছিল না, এটার জন্য তারাই যথেষ্ট ছিল। তাহলে আমাদেরকে আলাদা করে সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে এই কোরআন নাজিল করে আল্লাহ বলে দিলেন, আপনারা সালাতুল জোহর আদায় করেছেন, একটু পরে সালাতুল আসর আদায় করবেন। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। এবার সেই আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, ইতাউজ যাকাত, যাদের যাকাতের নিসাব হবে তারা কি করো? যাকাত আদায় করো। আমরা করি না? রমজান হচ্ছে আত্মশুদ্ধি, যাকাত হচ্ছে অর্থশুদ্ধি। আবার বলেন, রমজানের মধ্যে কি শুদ্ধি হয়? আত্মা শুদ্ধি হয়। আর যাকাতের মধ্যে অর্থশুদ্ধি হয়। অর্থশুদ্ধি যদি না হয়, তাহলে আপনার ইবাদত কবুল হবে না, আত্মশুদ্ধির প্রশ্নই নাই। কারণ
ইবাদত কবুল হওয়ার জন্য হালাল উপার্জনকে কন্ডিশন, শর্ত প্রযোজ্য করা হয়েছে। ইনশাল্লাহ আজকে এখানে যারা আছি, আত্মশুদ্ধির সাথে সাথে আমরা কি অর্থশুদ্ধির এই কাজে আমরা জাকাতের নির্দেশনা বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দিন। ভাই, মালিক 3 মাস পরে এবার কৃষককে জিজ্ঞেস করছে যে ভাইরে, আলহামদুলিল্লাহ টুকটাক ভালো কাজ তো করছোই, তেলাওয়াত তো ভালোই করছো, জিকির তো ভালোই করছো, তাহাজ্জুদ তো খারাপ পড়ো নাই, তো এবার একটু বলো দেখি যেই কাজের জন্য তোমার নিয়োগ দিছি আমার এই জমির খবর কি, আমি একটু ফসল দেখতে যেতে চাই। হ্যাঁ, মাথায় তো এবার কি ভেঙে পড়ছে? আরে কয় বাস, বাস পড়লে তো এটা সামলান যায়। কি ভেঙে পড়ছে? আকাশ ভেঙে পড়েছে। কারণ যে দায়িত্বে তারে রাখা হয়েছে সে দায়িত্ব বাদ দিয়ে সে নফলটুকু নিয়ে, অতিরিক্ত নফল মানে কি? অতিরিক্ত, ওটার মূল্য আছে, ওটার দাম আছে, ওটা পূর্বর সন্তুষ্ট মালিকের সন্তুষ্টর জন্য ওটা কাজে লাগে। কিন্তু ওটা যদি মূল কাজের সাথে বাদ দিয়ে সে এটা করে, যেমনটা সে করেছে, 3 মাস পর এখন জমি যখন দেখতে যাইতে চাইতেছে সে তো কাসুমাসু করতেছে, কয় হুজুর আমি কালকে তাহলে মাছ একটু বেশি করে ধরি। কয় বেটা মাছ বাদ দে, মাছ খাইতে হলে তো ভাত লাগবে, আমার তো ভাতই নাই, আমার তো রুজিই নাই। আরে বেটা চাউল তো শেষ হয়ে গেছে, এই জন্য তো জমির খোঁজ দিতেছে, আমার জমিতে চলো তুমি আগে। কি করবে? মালিক বলছে উপায় তো নাই। যাইয়ে দেখে কোরআন নির্দেশ দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, নিজে বাঁচো, তারপর আহাল নিয়ে ভাবো, তারপর রাষ্ট্র নিয়ে, তারপর সমাজ নিয়ে ভাবো। সমাজ নিয়ে ভাবতে হবে, তো নিজেরই খবর নাই। মালিক এবার জমিতে নিয়ে গেছে, যাইয়া দেখে জমি জঙ্গলে আগাছায় সমানে ওটা কি হয়ে আছে। যেখানে ভালো কাজ থাকবে না সেখানে অন্যায় কাজ থাকবে না, থাকবে না। জমি দিয়ে কল্পনা করেন, জমিতে ফসল ফলান নাই, ফালাই রাখছেন, ওখানে আগাছা ফলানোর জন্য কি কোনো কৃষক নিয়োগ করা লাগে? লাগে না। আর আপনি যদি এই সিদ্ধান্ত নেন, ভালো করে বুঝেন, আবার প্রত্যেকটা পয়েন্ট মাথায় নিয়েন, এই সিদ্ধান্ত নেন, যাইয়া বলেন মালিকের বুঝাইছেন, মালিক আচ্ছা হয়েছে যা হয়েছে আপনি আমার মাফ করেন। কি করবেন? মুরব্বী মানুষ, মাফ তো করবেনি। আমরা যেমন আল্লাহর কাছে বলি আল্লাহ যা হয়েছে হয়েছে, কি করেন? এই যে রোজায় বলতেছি মাফ করেন, আল্লাহ মাফ করেন। এই মাফের একটা কথা এবার উল্লেখ করে দেই, হাদিসের চমৎকার একটা বর্ণনা। এই বর্ণনাটা আপনাদের জন্য খুবই জরুরি। এই যারা অনেক সময় বলেন যে ভাই দোয়া তো করি, দোয়া যে কবুল হয় কিনা এটাই বুঝতেছি না, দোয়া কবুল হয় কিনা এটা বুঝার কোনো উপায় আছে কিনা এটা আমাদেরকে একটু শিখাই দেন, এটা আমাদেরকে একটু জানাই দেন। এই দোয়া কবুল হবে হবে না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ঘোষণা করেছেন। ভালো করে শোনেন, দোয়া কেন কবুল হবে না? কেন কবুল হবে না? দোয়া করবেন, চোখের পানি পড়বে, জানামাজ ভিজবে, এই আজকে ইফতারির আগেই চোখের পানি ফেলে দোয়া করবেন, কবুল হবে না। মন খারাপ করছেন, হতাশ হচ্ছেন, কিন্তু হতাশার কথাটাও তো আপনাকে জানতে হবে। এরপর আসার কথাও আছে। রোগীর ক্যান্সার হয়েছে, তারপরে যদি ডাক্তার বলে কিছুই হয় নাই, যান প্যারাসিটামল 2টা খান ভালো হয়ে যাবেন, ভালো ডাক্তার? ও তো মরার ডাক্তার, ও নিজেও মরছে, আপনাকেও মরবে। আজকের সমাজ হচ্ছে আপনাকে শুধু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, খালি কলেমা পড়ো আর কই ঢোকো, এই ওয়াজ করলে আপনার কাছে ভালো লাগে। আর আমি যদি এই হাদিস শোনাই, আপনাকে যদি নাম্বার সহ বলে দেই, আপনি নিজে গিয়ে পড়ে দেখবেন, এখন মোবাইলে সার্চ দেন, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এটা বলে শেষ করেন নাই, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার কাছে আমার জীবন তার কসম। কার কাছে জীবন? আল্লাহর কসম। যার কাছে আমার জীবন তার কসম করে বলছি, লা তা'মুরুন্না বিল মারুফ, তোমরা যে জমিনে বাস করো সেই জমিনে তোমরা সৎ কাজের আদেশ করবা না। কোরআনের নির্দেশ, সৎ কাজের আদেশ তোমরা করবা না, লা তা'মুরুন্না, অথচ তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সৎ কাজের আদেশ করো। ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, পোকার মাথায় এটা কে ঢুকিয়েছে? তোমাকে আঘাতটা হানতে হবে আগাছায় না ফসলে। আমি দেখতে চাই কৃষক কষ্ট করে তোমার পোকার এই কামড় মোকাবেলা করে ফসল তুলতে পারে কিনা, এই যোগ্যতা থাকলেই তার ঘরে ফসল তুলে দেওয়া হবে। ইসলামের জন্য, কোরআনের জন্য আপনি শুধু কাচুমাচু করবেন, জিলাপি খাবেন, ইফতারে চোখের পানি ফেলবেন, আর কোরআনের রাষ্ট্র কায়েম হয়ে যাবে, কোরআনের আইন কায়েম হয়ে যাবে, আল্লাহর হুকুম আপনি পালন করেছেন বলে আত্মহালাদিত হবেন। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে পাঠান না। আল্লাহ দেখতে চান ওই আগাছার উপরে যে পোকা পড়ে নাই, পোকা পড়েছে ফসলের উপরে। আমরা যে জমিনে বাস করি এই জমিনটাকে একটা জমির মতো করে এখন ভাবেন, এই জমিতে আগাছা আছে না নাই? আমার বাবা শামুক কুড়াতেন, হাঁসের জন্য প্রফেসর ছিলেন। এটা কোনো অহংকার করে বলছি না, এগুলো আমাদের তখন ট্র্যাডিশন ছিল, এগুলো এখন কেউ ভাবেও না, চিন্তাও করতে পারে না। ঢাকা থেকে গেলে তো তারে সালাম না দিলে বলে আমি ঢাকা থেকে আসছি, সালাম দিলি না কেন? বলে না, বলে না। এগুলো কিয়ামতের লক্ষণ। আল্লাহ রসুল হাদিসে বলেছেন এটা। এলেম চলে যাবে, সম্মান উঠে যাবে। যারা সম্মান পাওয়ার যোগ্য না তারা সম্মান জোর করে আপনার কাছ থেকে ছিনিয়ে নিবে। আল্লাহ রসুল স্পষ্ট করে বলেছেন। এই জামানা আসবে না, আসছে, চলতেছে। আর আপনি কি মনে করতেছেন কিয়ামত চলে আসছে? আল্লাহ রসুল এভাবে আঙ্গুল দেখে বলেছেন, সতর্ক হন। আপনারা কোরআনকে মহব্বত করেন, আপনাদের সাথে থাকলে এই মহব্বতওয়ালা কোরআনের সাথে লোকগুলোকে আল্লাহ জান্নাতে আজকে একত্রিত করেছেন, জান্নাতে একত্রিত করে দেবেন, শুধু সেই আশা নিয়ে এসেছে। আল্লাহ আমাদের জান্নাতে একত্রিত করে দিন।
কোরআনকে যারা মহব্বত করবে, কোরআন সেদিন মহব্বত করে বলবে, আল্লাহ আল্লাহ, এই লোকটা মদ খাইছে, গাঁজা খাইছে, জেনা করছে, চুরি করছে, ডাকাতি করছে, নামাজ পড়ে নাই, রোজা করে নাই, আর যাই করছে আমারে ভালোবাসছে, আল্লাহ আমারে ভালোবাসছে। যদি এর জাহান্নামে দিতে হয় তাহলে তার সাথে আমাকেও জাহান্নামে দিতে হবে। আমারে ছাড়া আমি তারে জাহান্নামে দিব না, আমি তারে জাহান্নামে যাইতে দিব না। কোরআন এই আর্গুমেন্ট যদি কারো পক্ষে করে, আল্লাহ তাকে জাহান্নামে দিবেন? ভাইরা, আল্লাহর দাসত্বের শর্ত হচ্ছে ওয়াজতানিবুত তাগুত। আগে আগাছা মুক্ত করো, আগে আল্লাহর বিরোধিতাকারীকে অস্বীকার করো, ওদেরকে নির্মূল করো, ওদেরকে দাওয়াত দাও, হেদায়েতে নিয়ে আসো। আর না হওয়া পর্যন্ত ওদের নির্মূল করে তারপর তোমার ইবাদত কবুল হবে, না হলে তোমার ইবাদত কবুল। কারণ গোলামীর ইবাদতের দাসত্বের পূর্ব শর্তই হচ্ছে ওয়াজতানিবুত তাগুত। এটা রাজনীতির কথা বলছি, এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের কথা বলছি, এটা জামাত ইসলামীর স্লোগানের কথা বলেছি। কার কথা? এই যে কোরআন আপনারা শিখেছেন, আনিবুদুল্লাহ, দাসত্ব করার শর্ত হচ্ছে আল্লাহ তাআলা কিছু কাজ নিষেধ করেছেন, 1000 আদেশ দিয়েছেন, 1000 নিষেধ করেছেন। দিস ইজ কোরআন। সেই কোরআন শিখতে এসেছেন আপনারা। কিভাবে শিখবেন সেই কথাটুকু বলে আলোচনা শেষ করে দেই। যদি ফসল তুলতে হয়, যদি ফসল ফলাতে হয়, যদি কোরআনের ফসল মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হয়, তাহলে কোরআনের ফসলের জন্য যেমন কাজও করতে হবে, একই সাথে কোরআনের সাথে সাংঘর্ষিক, ওই জমির ফসলের সাথে সাংঘর্ষিক। আমার সাথে বিরোধিতা হচ্ছে ওই ফসলের মতো। ফসলের শত্রু আগাছা, কোরআনের শত্রু হচ্ছে আগাছা। শুধু কোরআন শুনেছেন, হত্যা করতে গিয়েছেন নিজের বোনকে। শেষ পর্যন্ত কাকে হত্যা করতে গিয়েছেন? শুনেছেন যে দাওয়াত কে দিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাকে হত্যা করতে গিয়েছেন। সেখান থেকে ইসলাম কবুল করে তিনি বলেছিলেন, ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সাদাকা করে, টুপি পরে, দাড়ি রাখে, সব ঠিকঠাক আছে। আর কিসের কথা বলা হবে? আর কিসের কথা বলা হবে? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই লোকটা শুধু আল্লাহর জমিনে এই কোরআনের বিধানকে বিজয় করার জন্য কাজই শুধু করে না, বাকি সব ঠিক আছে। ফাহুয়া মিন জুসি জাহান্নাম, সে হবে জাহান্নামের অধিবাসী। আমি আজকে এখানে হাত তুলে দেখতে চাই, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, তিলাওয়াত করবেন, তাহাজ্জুদ করবেন, নফল করবেন, সাদাকা করবেন, জিকির করবেন, আবার আমরা জাহান্নামেও যাওয়ার জন্য প্রস্তুত আছি। আছেন কেউ? যদি না থাকেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দেবা, সাদাকা সব করবা, দাড়ি টুপি সব থাকবে, শুধু কোরআনকে বিজয়ের জন্য তোমরা কাজ করবে না। কোথায় যাবে সে? আল্লাহ জাহান্নাম থেকে হেফাজত করুন। কোরআন বিজয়ের জন্য কাজ করার জন্য আমাদেরকে কবুল করুন। এটার জন্য রাজি আছেন কে কে? দেখি ইনশাআল্লাহ। সবাই কোরআন বিজয়ের জন্য কাজ করতে রাজি আছেন ইনশাআল্লাহ। আমাদের এই দুনিয়ার ক্যামেরায় নয়, আরশে আজিমের ক্যামেরা থেকে রোজা অবস্থায়, আমরা সালাত অবস্থায়, আমরা আকিমুদ্দিন, আল্লাহর জমিন, আল্লাহর দিন, কোরআন বিজয়ের জন্য হাত তুলেছি। কাল কিয়ামতের ময়দানে এই হাতগুলো দেখে দেখে আপনি আমাদেরকে জান্নাতে দিয়ে দিন। আমিন। ভাইয়েরা, আসুন, কোরআনিক ডিজিটাল এই বক্তব্য যারা পরিচালনা করেন তাদেরকে আপনারা চেনেন না? চেনেন না? তারা যে ধরনের সহযোগিতা, পরামর্শ, ভালোবাসা চাইবে, আমরা কি তাদের সাথে থাকবো? ইনশাআল্লাহ। শুধু থাকবো না, ওমরের সেই কথাটা বলে শেষ করে দেই। ওমর ইসলাম কবুল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোজা বললেন, ওমর, ইয়া রাসূলুল্লাহ, ওমর ইসলাম কবুল করেছে, ওমর ইসলাম কবুল করেছে। এবার ওমর এখান থেকে কাবা পর্যন্ত স্লোগান দিতে দিতে যাবে, লিল্লাহি তাকবীর। বলছে, ওমর একটু সবর করো। বলছি, ইয়া রাসূলুল্লাহ, নো, ওমর ইসলাম কবুল করেছে, ওমর কোরআন বুঝেছে, ওমর কোরআন বুকে ধারণ করেছে, এখন আর গোপনে কিছু হবে না। আজকে এখানে যারা যুবক, তরুণ, আমার মুরব্বীরা উপস্থিত আছেন, এই গোটা উপস্থিতির মধ্যে, এই গোটা গ্যান্ডারিয়ার মধ্যে আমরা একজন ওমর কি খুঁজে বের করতে পারবো না? এখানে কি একজন ওমর থাকবে না যে ওমর বলবে কোরআনিক ডিজিটাল বক্তব্যের মাধ্যমে যে কোরআনের বিধান আমরা ধারণ করেছি, আজকে থেকে গোপন বলে কিছু নেই, কোরআনের এই বিধান বিজয় করার জন্য গ্যান্ডারিয়াতে প্রকাশ্যে আল্লাহর দ্বীনের কাজ আমরা চলমান রাখবো। সেই ওমর যতদিন না আসবে, সেই ওমরের অনুসারী যতদিন তৈরি না হবে, ততদিন আবু জেহেল, আবুল আহাবের উত্তরসূরিরা পরাজিত হবে না। আসুন, সেই ওমরের অনুসারী হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই উম্মার কথা বলেছেন, সেই জনগণের কথা বলেছেন। তোমাদের পূর্ববর্তী একটা জাতি ছিল, তার মধ্যে একটা দরবেশ ছিল, তার মধ্যে একটা জাদুকর ছিল। আমি শুধু শেষটুকু বলার জন্য, হাদিসে কুচ্ছির বর্ণনা, সহিহ হাদিসে আছে, তোমাদের মধ্যে একটা জাতি ছিল, একজন দরবেশ ছিল, একজন জাদুকর ছিল। জাদুকর বুড়ো হয়ে গেছে, বাদশা বললো যে আমার একটা বালক দেন, আমি তারে কি শিখাবো? জাদু শিখে যাবো। একটা পর্যায়ে ও জাদু শিখে ও কুষ্ঠরোগ ভালো করতে পারতো। বাদশার মধ্যে মন্ত্রী পরিষদে প্রথম কুষ্ঠরোগ শুরু। বালককে ডাকা হলো, বালক ও কুষ্ঠরোগ ভালো করে দিয়েছে। ওরে জিজ্ঞাসা, তুই ভালো করছো কেমনে? বলছে, আমি ভালো করি নাই, ভালো করছে কে? বিসমিল্লাহি রব্বিল গোলাম, এই রবের যিনি রব, এই গোলামের যিনি রব, তার মাধ্যমে আমি এটা ভালো করেছি। বলছে, এ তো বিরাট ভয়ঙ্কর কথা, আমি ছাড়া আবার রবকে? এবার যে মন্ত্রী পরিষদ যারে ভালো করছে ওরে ডাকছে, বলছে, তোরে ভালো করছে কে? বলছে, ভালো করছে
ও সে ভালো করে নাই, আসলে তার মাধ্যমে আল্লাহর কাছ থেকে আমি কি করেছি এবং আমি তার প্রতি কি আনছি, ইমান আনছি। ভালো করে খেয়াল করুন, শুধু ইমান এনেছে। বাদশা নির্দেশ দিল করাত নিয়ে আসো। কি নিয়ে আসো? করাত। করাত। আর আপনি তো পুলিশ দেখলে মনে করেন যে কাম হয়েছে। ওই মন্ত্রীর সামনে করাত নিয়ে আসা হলো, নির্দেশ দেওয়া হলো মাথার উপরে করাত ধরো, বলো ইমান নাকি জীবন, ইমান নাকি জীবন। ও প্রকাশ্যে বলেছিল আল্লাহ ছাড়া আমি আর কাউকে বিশ্বাস করি না, আমাকে যদি বাঁচিয়ে রাখেন তাওকে, আমার যদি মৃত্যু হয় তাও কার নামে। করাতটা চালিয়ে দেওয়া হলো, দ্বিখণ্ডিত হয়ে দুটো টুকরো পড়ে গেল সামনে। এবার বালকের মাথায় করাত দেওয়া হলো। বাদশা বলল যে এরে করাত দিয়ে মারো না, এরে ছাড়ো, এরে ছাড়ো, এরে পাহাড়ের উপরে নিয়ে যাও, পাহাড় ধাক্কা দিয়ে ওরে নিচ থেকে উপর দিয়ে ফালায় শাস্তি দেওয়া। নিয়ে গেছে। দুনিয়ার কোনো অপশক্তি চাইলেও আপনার ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ আপনার ক্ষতি নির্ধারিত না করেন। ফেলাই দিছে, সবগুলো মরছে, ও টিকে গেছে। বাদশা ওরে ডাইকে জিজ্ঞেস করছে, কিরে তুই বাঁচলি কেমনে? ও একটা ছোট্ট শব্দ ব্যবহার করেছে, এই শব্দটা আপনি মোনাজাতে ব্যবহার করবেন, বাংলায় মুখস্থ করেন, নাহলে লিখে নিয়ে যান। ও আল্লাহর ও বাদশার কাছে বলেছিল আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে আল্লাহ আমাকে কি করেছেন। একটা দোয়া যথেষ্ট একজন মুসলিমের জন্য। আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, আল্লাহ তুমি যেভাবে চাও আমার ব্যবসাটা টিকাই দাও, আল্লাহ তুমি যেভাবে চাও আমার ছেলেটাকে ভালো করে দাও। চোখের পানি ফেলবেন, জায়নামাজে স্ত্রী সন্তানকে নিয়ে পানি ফেলবেন। আল্লাহ যেভাবে চাও আমার স্ত্রীটাকে পর্দার মধ্যে নিয়ে আসো, আল্লাহ যেভাবে চাও আমার ছেলেটাকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, আল্লাহ যেভাবে চাও আমাকে জান্নাতে তুমি দিয়ে দিও, আল্লাহ যেভাবে চাও আমাকে জাহান্নাম থেকে তুমি বাঁচিয়ে দিও। একটা দোয়া। এরে বললো যে নৌকায় উঠাও। নৌকায় উঠাইছে, উত্তাল তরঙ্গমালার মধ্যে নৌকা নিয়ে ফালাই দিয়েছে। বালক চলে আসছে, জিজ্ঞেস করছে বাদশা, কিরে কিভাবে আসছে? কথা একখান, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে আমাকে চেয়ে। এবার ওই বালক বুদ্ধি করে বলল, দেখেন আমি একটা কথা এখানে ভাইদের বলি, আমি আপনি আমরা ইসলামের কাছে দায়বদ্ধ না ইসলাম আমাদের কাছে দায়বদ্ধ? আমরা আল্লাহর কাছে দায়বদ্ধ না আল্লাহ আমাদের কাছে দায়বদ্ধ? শেষ কথা বলতেছি, শেষ কথা ভালো করে শুনুন। এবার ওই গোলাম নিজে শিখিয়ে দিচ্ছে, নিজে কোরবানি পেশ করে দিচ্ছে, নিজেকে জীবন বিলিয়ে দিচ্ছে। কোরবানি পেশ করতে হবে, মুসলিম উম্মার কোরবানি ছাড়া বিজয় আসবে না। আরামায় এসে বিজয় আসে নাই। বললো যে আমার একটা কাজ করো বাদশা, শুলে চড়াও, শুলে চড়াইয়া আমাকে তীর নিক্ষেপ করবা, তীরটা ঠিক এখানে মারবা, ডান পাশে মারবা। শুধু বলার সময়, তীরটা মারার সময় তোমাকে একটা কথা বলতে হবে, আল্লাহু আকবার। শুধু বলতে হবে বিসমিল্লাহি রব্বিল গোলাম, এই গোলামের যিনি রব তার নামে আমি তীরটা কি করলাম। ও ভাই, এই কথা বললে ওর ইমান আসে না, ইমান আসে নাই। ও ইমান গ্রহণ করছে না করে নাই? বালক কি বুদ্ধি করছে, তার আগে আরেকখান বুদ্ধি করছে। আপনি মনে করেন আপনি আমি ছাড়া, এই আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল করিমরা ছাড়া, গ্যান্ডারি এর লোকরা ছাড়া আল্লাহ ইসলাম বিজয়ী করতে পারবে না। ইসলাম বিজয়ী হবে, আপনি পিছনে পড়ে থাকবেন, আপনার কপাল পূর্বে। এই পৃথিবীতে, এই বাংলাদেশে একটা সময় ইসলাম বিজয়ী হবে, আপনি সহ হবে অথবা আপনি সারা হবে। ও বলল যে তুমি যত প্রজা আছে সবাইকে ডাকতে হবে, ডাকো। একটা মাঠে ডাকছে, শুলে চড়াইছে, বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে ও তীরটা মারে দিছে। মারে দেওয়ার পর বলছে শুধু মারলেই হবে না, আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ বিসমিল্লাহি রব্বিল গোলাম, তোমার রব তোমার কাছে ফিরে যেতে চায়, এটা বলে হাত রাখলেই কেবল আমি মৃত্যুবরণ করবো। সুবহানাল্লাহ। তীর নিক্ষেপ করেছে, হাত রেখেছে, পড়ে গেছে। সমস্ত লোকেরা উপস্থিত দেখলো যে আমাদের বাচ্চা যে হেইতে কি পড়ছে। আরে ভাই, তীর নিক্ষেপের সবাই দোয়া পড়ছে না? তো দোয়া পড়ছে দেখে ওরা মনে করছে যে গুরুই যদি দোয়া পড়ি হালায়, আমরার বইয়ে থেকে কিরা ওরা ওই মানে ওই গোলামের মৃত্যুর সাথে সাথে ওরা সবাই মিলে সমস্যায় পড়ে উঠছে, কলেমা তয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা এটা বলার জন্য কথা বলি নাই। এবার বাদশা বলেছেন এক এক করে নিয়ে আসো, একটা একটা, সবাইরে একসাথে আগুনে ফেললে তো বুঝতে পারবে না, লাইন ধরে নিয়ে আসো। একটা ফেলতেছে, ফ্রাই হয়ে যাচ্ছে কই মাছের মতো, আরেকটা ফেলতেছে, ফ্রাই হয়ে যাচ্ছে কই মাছের মতো। হাদিসের বরাত হচ্ছে একটার পিছনে আরেকটা প্রতিযোগিতা করতেছে, কে কার আগে আগুনে ঝাঁপিয়ে পড়ে জান্নাতে চলে যাবে। আর আপনি পালাইতেছেন পুলিশ থেকে, আপনি পালাইতেছেন মামলা থেকে, আপনি পালাইতেছেন রাজনৈতিক ভয় থেকে, আপনি পালাইতেছেন প্রশাসনের রক্তচক্ষু থেকে। তাদের ইমান আর আমাদের ইমান। শেষ কথাটা এখানে বলা হচ্ছে হাত্তা জাআত ইমরাআতু ওয়া মা সাইবুল্লাহ, সর্বশেষ আস্তে 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 একটা মহিলা আসলো, একজন রমণী আসলো, কোলে কি ছোট্ট একটা বাচ্চা। সাধারণত কোলে বাচ্চার প্রতি মায়েদের বাবাদের একটু কি থাকে, ভালোবাসা থাকে। বাদশা এবার নির্দেশ দিল দুটার একসাথে না, ওর যদি দুর্বল ইমান থাকে তাহলে ওর ছেলেকে ফালানোর সাথে সাথে ও কি করবে, আত্মসমর্পণ করবে। বলা হলো ওর ছেলেটাকে আগে ফ্রাই করো। কোলের ছেলেটাকে ফ্রাই করছে। এই ফ্রাই করার দৃশ্য দেখে মা যখন কিছুটা বিচলিত, ওই সিদ্ধান্ত যখন হচ্ছে কোল থেকে যখন ছিনিয়ে নিবে, মা একটু বিচলিত, একটু এদিক ওদিক হচ্ছে। হাদিসের ভাষাটা শোনেন, ফাতাকাসাত আনতাকা ফিহা, মা একটু সন্দিহানের মধ্যে পড়ে গেল, আমার কলিজার টুকরা সন্তান, আমি মরি। বাচ্চাকে বললো আমাকে ফালান, বাচ্চাটা বাঁচাই দেন। বাচ্চা বললো না, তা হবে না, আগে তোর সন্তান। এরপরে ওই সন্তানকে আল্লাহ তাআলা মুখে কি দিয়ে দিলেন, জবান দিয়ে দিলেন, জবান দিয়ে দিলেন। আজকে আমাদের ভাষা যারা কেড়ে নিয়েছেন, আমাদেরকে যারা কথা বলতে দেন না,
আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়ে কোরআনকে বিজয় করার সিদ্ধান্ত হলে এমন লোক দিয়ে কথা বলাবেন যা আপনি কল্পনাও হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হবে। সুতরাং আমাকে কথা বলতে দিচ্ছেন না, আমাকে মিছিল করতে দিচ্ছেন না, সমাবেশ করতে দিচ্ছেন না, কিছুই যায় আসে না। তখন ওই সন্তান বলল, ফাকাল লাহাল গোলাম ইয়া উম্মাহ, গোলামের পক্ষ থেকে বলা হলো, হে আমার মা, এসপিরি, সবর করো, টিকে থাকো ইমানের উপরে, মজবুত থাকো, কারণ ফা ইন্নিকি আলাল হক, আমরা কিসের উপর আছি? আমরা হকের উপর আছি। শুধুমাত্র তুমি আগুনে আসবা আর আমিও আগুনে যাব, ওখানে অস্থায়ী ছিলাম, এখানে স্থায়ীভাবে জান্নাতে থাকা শুরু করে দেব। হকের উপরে মজবুত ভাবে থেকে জান্নাতে একত্রে থাকতে চাই ইনশাআল্লাহ। দেখে ইনশাআল্লাহ কোরআনের পক্ষে আসি আমরা সবাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।